এটাকে বলে ইয়ার। আর এই পাশের অংশ হচ্ছে ফ্র্যাকশনাল। তার মানে হচ্ছে যে আমরা যেটা বলি না যে অর্ধেক বছর হলো, সেটাকে আমরা হাফ বলতে পারি। তো স্পেসিফিক ভাবে যদি আমি বলতে চাই যে আসলে এই বছরের 60% বছর মাস হয়ে গেছে, তো সেটাকে আমরা তখন যেভাবে পয়েন্টে প্রকাশ করব, দশমিকে যখন প্রকাশ করবো তো পয়েন্ট লিখবো 0.60। তো এই যে সিস্টেমটা, এটাকেই ফ্র্যাকশন ইনক্লুড করে লেখার যে সিস্টেমটা, সেটাই হলো ইয়ার ফ্র্যাকশন। তো এটা লেখার জন্য আমাদের প্রথমে একটা মানে দুইটা ডেট নেবে সে, এবং আমি কোন পদ্ধতি এটা ফলো করতেছি, চারটা পদ্ধতি আছে টোটাল। তো সেই চারটা পদ্ধতির ভিতরে কোন পদ্ধতি ফলো করতেছি লাস্টে সেটা বলে দেওয়া লাগবে। প্রথমটা হলো স্টার্ট, তারপরটা হচ্ছে এন্ড। মানে আমি একটা শুরুর তারিখ দিলাম আর একটা শেষের তারিখ দিলাম। এটা হচ্ছে 2023। এন্ড কত? 06/13/23। এবার এই যে কাউন্ট করার এই যে সিস্টেমটা, মানে কোন ভাবে আমি এটাকে ফলো করতেছি আর কি, এটাকে বলা হচ্ছে যে কাউন্ট কনভেনশন। মানে কোন মেথড আমি ফলো করতেছি, এটা হচ্ছে কয়েকটা পদ্ধতি আছে। তার ভিতরে প্রথমটা হচ্ছে শূন্য। এটা হলো বাই ডিফল্ট থাকে, ঠিক আছে? এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে। তো এটা কোন জায়গায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে ইউএসএ তে যে মানে ওদের দেশের যে সিকিউরিটি যে স্টক এক্সচেঞ্জ যেটা আছে আর কি, মেইনলি সিকিউরিটি যে ডিলার যেগুলো আছে, ওরা আসলে এই মেথডটা ফলো করে। এবং এই মেথডে 30 দিনে হচ্ছে মাস এবং 360 দিনে হচ্ছে বছর, ঠিক আছে? 30 দিনে মাস এবং 360 দিনে বছর। এটা ব্যবহার হয় কোন জায়গায়? ইউএসএ তে। আর হচ্ছে যে ইউএসডিএ। এবং এটাতে আমরা কি দেখতেছি? এটা হলো 30 দিনে মাস আর 360 দিনে বছর। আচ্ছা, এরপরে আর একটা আছে, সেটা হচ্ছে একদিন, ঠিক আছে? না সরি, এটা হচ্ছে এক। হ্যাঁ, প্রথমে শূন্য দিতে পারি, অথবা আমরা তারপরে দিতে পারি কি এক। এই এক আসলে কি করে, সেটা হলো দুইটা স্পেসিফিক ডেটের ভিতরে যে যে কতগুলা দিন পার হলো আর কি, ঠিক আছে? দুইটা ডেটের ভিতরে কতগুলা দিন পার হলো, সেই দিনগুলোর উপরে বেস করেই এ আসলে আমাদেরকে তখন সেই সেই যে ইয়ারটাকে এরা দেখায়, এই ফাংশনটা দেখায়। তো সেটা আসলে কিভাবে দেখায়, যে আমাদের অ্যাকচুয়াল আসলে কতদিন হয়েছে আর অ্যাকচুয়াল আসলে কত বছর হলো। আচ্ছা, এরপরে 2 নম্বরে আর একটা আছে, সেটা হলো কি, সেটা হলো যে অ্যাকচুয়ালি কত বছর কতগুলা দিন হলো, সেই দিন রে আমি তখন ভাগ দিব হচ্ছে 360 দিয়ে, ঠিক আছে? দিন রে আমরা ভাগ দিব কত দিয়ে? 360 দিয়ে। যেটা আসবে সেই অনুযায়ী আমাকে বছর কাউন্ট করে দেখাবে। আচ্ছা, আর একটা হচ্ছে 3 যদি আমি দেই, 3 মানে হচ্ছে অ্যাকচুয়াল আকারে বছর হচ্ছে 365 দিনে। তাহলে আমরা একটু আগে দেখছি যে 360 দিনে বছর। 3 নম্বর যদি দেই তখন কিন্তু হচ্ছে 365 দিনে বছর। আর একটা হচ্ছে নাম্বার 4, যদি আমরা 4 দেই তখন হলো 30 দিনে মাস, 360 দিনে বছর, সবই ঠিক আছে। কিন্তু সে যেটা আসলে করে, মানে মাসের শেষ দিনটাকেও সে আসলে অ্যাড করে এর ভিতরে,
ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেয়। এটা হচ্ছে ইউরোপিয়ান পদ্ধতি আর কি। তো ইউরোপিয়ান যে ফিনান্সিয়াল যে ট্রানজাকশন গুলো যখন হয় তখন ওরা এই মেথডটা ফলো করে। যাই হোক, তো আমরা যদি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি তাহলে এই জিনিসগুলো আরো মোটামুটি ক্লিয়ার হবে, এই জিনিসটা তো আরো বেশি সহজ হয় আর কি আমাদের কাছে। তো প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা রেজাল্ট নামে একটা জায়গা রাখলাম, রেজাল্ট নামে যে জায়গা রাখলাম, প্রথমে আমি এখানে দিলাম কি ইয়ার ফ্র্যাকশন, প্রথমে হলো স্টার্ট, তারপরে এন্ড দিলাম। দেওয়ার পরে আমার এখানে কত দেখাচ্ছে 4.5। আচ্ছা, এবার যদি আমি এখানে নেই ইয়ার ফ্র্যাকশন, আবার আমি এখান থেকে নিলাম স্টার্ট ডেট, তারপরে নিলাম এন্ড ডেট। এবার আমি প্রথমে বাই ডিফল্ট আমরা এখানে দেখছি যে 0 থাকে, তো আমি সেই 0টা এখানে দেই। তো আবার আমি 0 দিলাম। 0 দেওয়ার পর এবার আমি নতুন করে আমি নেক্সট আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমি 1 দিয়ে ট্রাই করব, কারণ প্রত্যেকটা মেথড আলাদা। এবার আমি দিলাম অন, তারপরে দিলাম এন্ড, এবার দেই অন। দেওয়ার পরে আমি দেখতেছি এটা কি হয়েছে 0.444 আসছে, 0.45 না, কিন্তু এটা কিন্তু ফ্র্যাকশন, এর একটা আলাদা ভ্যালু আছে। আমরা যদি এবার দেই ইয়ার ফ্র্যাকশন স্টার্ট এন্ড, এবার হচ্ছে 2, এবার আমি দেখতেছি কি 452, তারপরে 7 চলে আসছে। কিন্তু এবার যদি আমি দেই এখানে ইয়ার ফ্র্যাকশন তাহলে আমাদের শেষ হয়েছে 1, শেষ হয়েছে 2, শেষ হয়েছে, এবার হচ্ছে 3। এটা তো দেখতেছি আবার 4 দিয়ে 6575, এটা মোটামুটি এটার সাথে দেখতেছি সেম। ইয়ার, এবার হচ্ছে ফ্র্যাকশন, তারপরে এটা, এবার হচ্ছে 4। তাইলে এই হলো আমাদের মোটামুটি, আমরা দেখতেছি মোটামুটি এক একটা মেথড যদি আমরা ফলো করি তাহলে এক ধরনের আউটপুট আমার এখানে আসা শুরু করবে। তো এবার যদি আমি এই ইয়ার ফ্র্যাকশন এই ফাংশন ব্যবহার করে কিন্তু আমি কোনো একটা মানুষের কত বছর বয়স হলো সেটা কিন্তু আমরা বের করতে পারি। সেটা কিভাবে আমরা বের করব, আমি এখানে দিলাম, তাহলে আমার এখানে কয়েকটা জিনিস লাগবে। প্রথমটা লাগবে তার নাম কি, তারপরে লাগবে তার বার্থ ডেট, তারপরে আমরা এটা কারেন্ট এজ না, এটা আমরা রেজাল্ট দিই, এটা দিলাম রেজাল্ট। নেম হচ্ছে নেম হলো বেডরুম, আমি দিলাম এখানে 1/1/1990। এবার আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমার এখানে যে জিনিসটা দরকার সেটা কি, সেটা হলো আমার ইয়ার ফ্র্যাকশন লাগবে আর কি। যে ইয়ার ফ্র্যাকশন কেন লাগবে, কারণ আমি আজকের দিনের থেকে ওই দিন পর্যন্ত আমি আমার বয়স কত আমি সেটা বের করতে যাচ্ছি। তো সেই তাহলে আমার এখানে প্রথম যেটা হবে আর কি সেটা হলো, প্রথমটা হচ্ছে এই যে সেই ডেটটা যেখান থেকে শুরু হলো, তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আজকের দিনটা আমি কাউন্ট করতে যাচ্ছি, টুডে ফাংশন। হ্যাঁ, টুডে ফাংশন নিলাম। নেওয়ার পরে আমি ফাংশন হিসেবে এই যে 1 2 3 4 আমরা যতগুলো শিখছি এর ভিতর থেকে অ্যাকচুয়ালটা আমরা নিচ্ছি, মানে কত দিনের থেকে কত দিন, এটার জন্য আমি অ্যাকচুয়ালটাই নিলাম। কারণ অন্যগুলোতে কোনোটা 365, কোনোটা 360 এইভাবে কাউন্ট করা হয়, কিন্তু আমি অ্যাকচুয়ালটাকে নিচ্ছি। অ্যাকচুয়ালটাকে নেওয়ার জন্য আমার তাহলে কত দিতে হবে, এখানে 1।
দেওয়ার পর আমার এই ফাংশন শেষ। ঠিক আছে, ফাংশন শেষ হয়ে যাওয়ার পরে আমি দেখতেছি কি আমার এখানে বয়স হচ্ছে 33 বছর, কিন্তু 33 বছরটা তো 33.444, এটা দেখতে কিছুটা হলেও একটু বিরক্তিকর লাগতেছে। তো এই বিরক্তির যদি কেউ এড়াতে চায় আর কি, যে না আমার আসলে এত ফ্র্যাকশনটা আমি দেখাতে চাচ্ছি না, একটা রাউন্ড ফিগার লাগবে। কোনো একটা মানুষ আমি যখন আমার বয়সটা বলবো, সে যেন আমার রাউন্ড ফিগারটা নেয়, যে 33 বছর বয়স। তো সেটার জন্য আছে কি, রাউন্ড ডাউন, রাউন্ড ডাউন। এবার এখান থেকে তাহলে আমি আমার সে আগের মতো নেই, ইয়ার ফ্র্যাকশন নিলাম, নেওয়ার পরে আমার জন্ম তারিখ এটা, তারপরে নিলাম টুডে মানে আমার আজকের দিন পর্যন্ত, তারপরে আমি কি নেব, তারপরে আমি নেব হচ্ছে যে আমার সেই অ্যাকচুয়ালটা, তাহলে সেই এক। এবার এটা নেওয়ার পর এবার হচ্ছে যে আমার রাউন্ডের আলাদা একটা ফাংশন আছে, সে আলাদা আর একটা আর্গুমেন্ট নেয়, সেটা হলো 0 দিলাম আমি সেটা। এটা আমরা যখন রাউন্ড ফাংশন দেখবো তখন এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। যাক, মোটামুটি আমরা এখন তাহলে 33 বছর 444 আসতেছিল, 33.444, সেটাকে আমরা একটা রাউন্ড ফিগারে নিয়ে গেলাম। তো তাহলে ইয়ার ফ্র্যাকশন আসলে কি করে, সেটা হচ্ছে যে কোনো একটা দুইটা ডেটের ভিতরে সে আসলে দেখায় যে আমাদের আসলে কতদিন এখানে অতিবাহিত হয়েছে, একটা বছরের কতটা ফ্র্যাকশন আমরা অতিবাহিত করে ফেললাম, সেটা আসলে সে দেখায়। হ্যাঁ, তো আমরা যদি এখানে ডেট আর আমরা যদি বেশি দিতাম, আমরা যদি দিতাম 2025, তাহলে কি হতো আসলে, তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে দুই দশমিক এর সামনে মানে 2টা বছর অতিবাহিত হয়েছে প্লাস বাকি যে অংশটুকু হয়েছে সেটা, মানে এখানে যেটা আসছে সেটাই আমরা এখানেও কিন্তু আমরা আমাদের মতো করে করতে পারি। তো বেশিরভাগ সময় আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালটা ব্যবহার করবেন, আর ইউএস বা এই যে বাকি যেগুলোর কথা বলা আছে এগুলা যদি ক্লায়েন্ট আপনারা বলে দেয় যে আমার এইভাবে আমি চাচ্ছি, ইউএস এর যে স্টক এক্সচেঞ্জ অনুযায়ী যে ওরা যেটা মেনটেন করে, এটা আমি বানানটা ভুল লিখছি, ওরা যেটা মেনটেন করে তুমি আমাকে সেইভাবে করে দাও, তখন আপনি সেইভাবে করে দিবেন। অথবা আপনি সাধারণত অ্যাকচুয়ালটা ফলো করবেন, এবং অ্যাকচুয়ালটা কিভাবে লিখতে হয় সেটা তোমরা দেখলাম। অ্যাকচুয়ালটা লেখার জন্য আমাদের জাস্ট এখানে একটা লাস্টে 1 দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে ইয়ার ফ্র্যাকশন তাহলে দুইটা জিনিস নেয়, সে হচ্ছে একটা স্টার্ট ডেট নেয়, একটা এন্ড ডেট নেয়, আর হচ্ছে লাস্টে একটা সে আসলে কোন মেথড ফলো করে সে তার ইয়ার ফ্র্যাকশনটা কাউন্ট করবে সেটা না, এটা আপনি আপনার মতো বলে দিলে দেখবেন যে সে কাউন্ট করে ফেলছে।